আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ শিয়া প্রেমী। বাংলাদেশের মানুষ দাবি করে যে মুসলমান, কিন্তু তাদের আকিদা, তাদের মানহাজ, তাদের পদ্ধতি, তাদের চরিত্র দেখলে মনে হয় যে তারা মুসলমান নয়, মূলত তারা শিয়াদেরই একটি অংশ, অধিকাংশই। এজন্য শিয়ারা যে কত খারাপ, তাদের আকিদা যে কত কঠিন খারাপ আকিদা, আমরা কয়েকটা জানবো। আল্লাহ তাআলা তৌফিক দিন। থাকবেন তো? আপনাদের কষ্ট হবে না তো? কোরআনুল কারীমে বিশেষ করে সালাফদের ভিতরে যদি ইখতিলাফ হয়, যেমন আল্লাহ তাআলা সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে বলেছেন, তোমরা আল্লাহকে মানো এবং তার রসুল তাকে মানো, আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদেরকে মানো। তবে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো বিষয়ে উলুল আমরদের মধ্যে, আলেমদের মধ্যে, শাসকদের মধ্যে, আমিরদের মধ্যে, শরিয়াত যারা প্রচার করে এদের মধ্যে যদি ইখতিলাফ দেখো, তাহলে ওই ইখতিলাফের বিষয়টাকে তোমরা ফিরিয়ে দাও আল্লাহর দিকে, মানে হাদিসের দিকে, আল্লাহর দিকে মানে কোরআনের দিকে, রসুলের দিকে মানে হাদিসের দিকে তোমরা ফিরে দাও। যদি তোমরা সত্যিকারভাবে আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী হও, আর এটাই তোমাদের জন্য উত্তম এবং সমাধানের দিক থেকে সবচেয়ে উত্তম। তাহলে ইখতিলাফ হলে কোরআন এবং হাদিসের দিকে ফিরাতে হবে, ঠিক না?